গুড আফটারনুন। চলে এসেছি শেষ পর্ব নিয়ে, অর্থাৎ আমাদের অন্নপূর্ণা পুজোর শেষ পর্ব। আর দেখো আমাদের পুজোর প্রায় শেষের মুহূর্ত চলে এসেছে। এবারে কিন্তু দেখো ঠাকুরমশাই কিন্তু প্রথমে মোবাইল দেখছিল, আমি এদিকে বলছিলাম এই ঠাকুরমশাই পুজো করছিল আর ওই ঠাকুরমশাই বসে বসে মোবাইল দেখছিল। তারপরে দেখো অলরেডি হোম শুরু হয়ে গেছে। হোমটা হওয়ার পরে দেখো ভোগও দেওয়া হয়ে গেছে। আর এদিকে প্রদীপটাও সাজিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু কাকিমা এসেছিলো, কাকিমা কিন্তু অনবরত শাঁখ মানে ঝাঁঝ সমস্ত একসঙ্গেই বাজাচ্ছিল। সত্যি খুবই এই সময়টা অন্যরকমই দিন কেটেছিল, বা এই সময়টা খুব ভালোই কেটেছিল। চলো দেখো হোমটা কি সুন্দর জ্বলেছিল, এত সুন্দর হোম হয়েছিল বলে বোঝাতে পারবো না। আর মার পূজাটা আলাদাই ধরনের হয় আমাদের বাড়িতে। আর এই দিন মনে হয় বাড়িতে প্রচণ্ড ধরনের খুব জোর লোকজন না থাকলেও মনে হয় ঘরটা ভরাট ভরাট হয়, আর তারপরেই মনে হয় ফাঁকা হয়ে যায়। মা যখনই চলে যায় মনে হয় ফাঁকা হয়ে যায়। যেহেতু এই মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, ওই মা তো সবসময় থাকে, তাই জন্য খুব একটা মনে হয় না যে মা সবসময় আমাদের ঘরে বিরাজমান, এটুকুই মনে করি। আর সমস্ত সমস্যা মানুষের আসতেই পারে, কিন্তু সমস্ত সমস্যার সমাধান হচ্ছে এই মা। আর এই দেখো আমাদের কিন্তু রাজীববাবু শঙ্খ বাজাচ্ছিল, সেটাই আমরা করছিলাম। দেখো বাজাতেই পারছিল না শঙ্খ, পাপাই বলছিল এইরকম ফোদাও ওই রকম ফোদাও। ওরা এই ধরনের সারাদিন করছিল দুষ্টামি। আর এদিকে দেখো প্রথমে এবারে প্রদীপ জ্বালানো মানে 108টা প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। এই দেখো আস্তে আস্তে করে সবাই একটু একটু করে জ্বালানো হবে, তাই জন্য হচ্ছিল। আর বাতিগুলো এত মোটা হয়ে গেছিলো, তাই জন্য মানে জ্বলতে খুব সময়ই লাগছিল অনেকক্ষণ ধরে। তারপরে দেখো আস্তে আস্তে সবাই মিলে কিন্তু আমরা জ্বালানো শুরু করে দিয়েছিলাম। আর এত ধোঁয়া, চোখ পুরো জ্বলছিল, আমি তো থাকতেই পারছিলাম না, কি কষ্ট হচ্ছিল যে জ্বালাতে। তবুও মোটামুটি জ্বালাচ্ছিলাম। তারপরে দেখো শেষ পর্যন্ত কারা জ্বালাতে থাকলো সেটাই দেখার এখানে। মানে সত্যি এদের চোখের মানে কি বলবো, আমার তো একটুতেই এত চোখ জ্বলছিল, আমি তো পারছিলামই না, আর ভিডিও করতে পারছিলাম না। মনে হচ্ছে আমার চোখ থেকে যত জল আছে সমস্ত জলই কিন্তু বেরিয়ে গেল। আর দেখো ঠাকুরমশাইও কী করে বসে থাকে এই ধোঁয়ার মধ্যে, ভাবি আমি কতটা কষ্ট। কিন্তু মা আরাধনা করতে গেলে কিন্তু সত্যি এই কষ্টগুলো হয়তো সওয়া হয়ে যায়। কিন্তু দেখো এরা কাকিমাও কিন্তু অনেকগুলো জ্বালিয়ে দিয়েছিল। এবারে সবাই মিলে জ্বালাচ্ছে 108টা যখনই একসঙ্গে জ্বলবে, মোটামুটি এটাই দর্শন। এটা সময়টা আমাদের খুব ভালো একটা সময় কাটে, এই সময়টাই থাকি। আর দেখো এই দেখো আমাদের রাজীবের বউ কি বলছে এসে আমাকে কাঁদিয়ে দিচ্ছে গো বলে আমরা সবাই বেরিয়ে চলে এসেছিলাম। আর রাজীব আর তার দাদায় বসেছিল। এই দেখো ওরা ওই অন্ধকারের মধ্যেই কিন্তু বসে বসে প্রদীপ জ্বালাচ্ছিল। আর এইটা হয়ে গেলেই আমাদের কিন্তু পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি এখনও হয়নি, পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে কিন্তু সমস্ত কিছু, এবারে পুষ্পাঞ্জলি হয়ে গেছিলো, সেগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর চলে এসেছিলো লাস্টের পর্ব, যেটা আমাদের পাপাই যেহেতু সংকল্প করেছিল, পাপাইকে লাস্ট পর্যন্ত তো বসে থাকতেই হয়েছিল। আর এদিকে দেখো মাকে, যেটা মেন নিয়ম অন্নপূর্ণা মার, যে মানে সমস্ত বিবাহিত মহিলারা ভিক্ষা দেবেন, সেই ভিক্ষা দেওয়া পর্ব। সত্যি কথা বলতে এই সময়টাও খুব ভালো লাগে নিয়মটা। চলো আমি করে নিলাম, আর সঙ্গে সঙ্গে মৌসুমি মানে রাজীবের বউ রাজীব মিলে দিয়ে দিচ্ছিল, এটাও একটা ভালো নিয়ম। চলো আর কি করছি তোমাদের সঙ্গেই শেয়ার করছি, পুরোটাই তোমাদের সঙ্গে প্রত্যেকবারের পুজোয় শেয়ার করতে পারি যতদিন ভিডিও করছি। এগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। তারপরে ওরা ভিক্ষা দেওয়ার পরে এবারে কিন্তু পুজো প্রায় শেষ। আর আমাদের যেহেতু একদিনের পুজোই হয়, তাই জন্য দেখো ঠাকুরকে বিসর্জনও দেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের পাপায়ের দেখো, পাপার মুখ অবস্থা খুবই খারাপ ছিল। চলো ভিডিওটা এই পর্যন্তই। আর পুজোর শেষ পর্ব তোমাদের দেখিয়ে দিলাম, পরের দিনের পর্ব নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।